ভাবি তুমি আমার ভাইকে অনেক বোকা বানিয়েছো। আজকের পর থেকে আর তুমি পারবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। মুক্তা, এই মুক্তা। জি ভাবি। এদিকে আয়। শোন, এই বাকি লুন্ডুসটুকু তুই খেয়ে নে, খেয়ে প্লেটটা পরিষ্কার করে রান্না করে রেখে দে। না ভাবি, আমি খাবো না। শোন, আমি যেটা বলছি সেটাই করতে হবে। খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। অনেকটা নুডলস আছে, খেয়ে তাড়াতাড়ি প্লেটটা ধুয়ে পরিষ্কার করে রেখে দে। আমি রুমে যাচ্ছি। ভাবি তুমি আমার ভাইকে অনেক বোকা বানিয়েছো। আজকের পর থেকে আর তুমি পারবে না। নূপুর, এই নূপুর। হ্যাঁ, আরে তুমি তুমি কখন আসলে? আমি কখন আসছি সেটা পরেও কথা বলো। তার আগে তুমি বলো, তুমি না প্রেগনেন্ট ছিলে? তুমি আর তোমার পেটে তো স্বাভাবিক হলো কি করে? ঠিকই তো, আমি তো বুঝতে পারছি না আমার পেটটা স্বাভাবিক হয়ে গেল কি করে। আসলে কি বলতো, আমি একটু ঘুমাচ্ছিলাম আর তখনই হয়তো আল্লাহ কি দিয়ে কি করে দিয়েছে, আমার পেটটা গায়েব হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো। এই নাটক কম করো। তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? তুমি এতদিন প্রেগনেন্ট ছিলে, হঠাৎ করে তোমার পেটের ভিতর বাচ্চা গায়েব হয়ে গেল, তুমি আমাকে যা বলবে তাই আমি বিশ্বাস করবো নাকি? এতদিন তুমি তার মানে আমার সাথে বেইমানি করেছো, আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো বাচ্চার নাম করে। এতদিন তুমি আমাকে মিথ্যে কথা বলে এসেছো। এই সত্যি করে বল, তুই আমার বাচ্চার সাথে কি করেছিস? আমি বলছি ভাইয়া। তুই? ভাইয়া, ভাবির পেটে তো কোনো বাচ্চাই ছিল না। ভাবির বাচ্চা নষ্ট করবে কি করে? আর ভাবির পেটে তো এই বেলুনটা ছিল। কি বেলুন ছিল মানে? এই ওসব কি বলছে? তোমার পেটে বাচ্চা না থেকে বেলুন ছিল? হ্যাঁ ভাইয়া, ভাবির পেটে বেলুন ছিল। আর বিশ্বাস না হলে শোনো। শুনলে তো তাহলে? হ্যাঁ, সবই তো শুনলাম। এই নূপুর, তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমাকে আমি কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম। আর তুমি কি না আমার সাথে এত বড় বেইমানি করলে, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে। তোমার পেটে বাচ্চা ছিল, আমি কত আশা করেছিলাম যে আমার একটা ছোট বাচ্চা হবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। আর তুই কি করলি? শেষ পর্যন্ত আমার সেই স্বপ্ন একদম ধূলিসাৎ করে দিলি। আমার আমার সাথে এত বড় বেইমানি করলি। আজকের পর থেকে আমি কাকে আর বিশ্বাস করব? তোকে এত ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম আজকের এই দিনটা দেখার জন্য। যাই হোক, তুই যেহেতু আমার সাথে এত বড় বেইমানি করেছিস, কোনো বেইমানের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোর সাথে আমি আর সংসারই করব না, তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। শ্রাবণ, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিবে মানে? আরে হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার সাথে বেইমানি করেছি। আমার পেটে কোনো বাচ্চা নেই, আমি বেলুন দিয়ে প্রেগনেন্ট হওয়ার অভিনয় করে গেছি। কিন্তু এটা আমি কেন করেছি তুমি সেটা জানতে চাইলে না একবারও? আরে আমি তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে। আমারও তো একটা সন্তানের খুব ইচ্ছে করে, একটা সন্তান আমার কোল আলো করে আসবে, যে ঘুরি ঘুরি পায়ে হেঁটে আমাকে মা বলবে, তোমাকে বাবা বলবে। কিন্তু কি বলো তো,
আমি তো জানি তুমি কখনো বাবা হতে পারবে না, আর সেটা জেনেও আমি সবসময় বলে এসেছি যে আমি মা হতে পারবো না, কিন্তু তোমার ওই রিপোর্টে ছিল যে তুমি কখনো বাবা হতে পারবে না। তারপরেও আমি সবটা নিজের উপর দোষ চাপিয়ে কেন নিয়েছি জানো? কারণ আমি চাইনি তোমাকে হারাতে, আমি সবসময় তোমার সাথে সাথেই থাকতে চেয়েছি, কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর আমি প্রায় সময়ই শুনতাম যে তোমার বাবা মা তোমাকে বলতো তোমাকে আরেকটা বিয়ে করার জন্য, তারা নাকি তাদের নাতির মুখ দেখবে সব সময়। একটা মেয়ের কাছে কি এই কথাগুলো অনেক ভালো লাগে বলো? আরে আমি তো তোমার স্ত্রী, আমি বর্তমান থাকার পরেও যদি তোমার বাবা মা তোমাকে বিয়ের জন্য জোর করে, আমার কি বা করার থাকে বলো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পুরো একটা বছর এই বেলুন দিয়ে আমি সবাইকে বোঝাবো যে আমি প্রেগনেন্ট, আমারও মা হওয়ার ক্ষমতা আছে, আর যখন আমার ডেলিভারির সময় হয়ে যাবে তখন আমি একটা বাচ্চা দত্তক নিয়ে আমি তোমাদের সবার কাছে তুলে দেব। বিশ্বাস করো, আমি ডক্টরের কাছে অলরেডি কথা বলে রেখেছি যে আমার সিজারের সময় হলেই তারা আমার কোলে একটা বাচ্চা তুলে দেবে। আমি যার তখন থেকে বলতে পারবো যে এটা তোমার আর আমার সন্তান, তাহলে তোমার বাবা মার কখনো তোমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা বলবে না, আমাকে কখনো প্রতিবন্ধী বলে বকা দিতে পারবে না। আমি কি এটা অন্যায় করেছি তুমি বলো? হ্যাঁ, তোমার কাছে যদি আমার এটা অন্যায় মনে হয়, যদি মনে হয় আমি বেঈমান, আমি প্রতারক, তাহলে আমি তাই। তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি আজকে এই মুহূর্তে তোমার বাসা থেকে চলে যাব। না নূপুর, তুমি এভাবে বলো না। তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছো, সেটা আমি নিজেই জানি না। আমার জন্য আমাদের বাচ্চা হবে না সেটা আমি জানি না, অথচ তুমি জানতে। সেটা তুমি গোপন রেখেছিলে যাতে লোকজন আমার দিকে আঙ্গুল না তুলতে পারে। তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কিনা তোমাকে ভুল বুঝে তোমাকে কত কথা শোনাচ্ছিলাম, এমনকি আমি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা ভেবেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও নূপুর, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও।